আজ তৈরি করে দেখাবো গোলাপ জামুন মিষ্টি। মাত্র হাফ কাপ লিকুইড দুধ এবং হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে জাল করে এত সহজে এত মজাদার সফট স্পঞ্জি সুস্বাদু মিষ্টি তৈরি করা যায় ভাবাই যায় না। যারা আমার মতো মিষ্টি বানাতে ভয় পান তারা এভাবে অল্প করে তৈরি করে দেখতে পারেন। প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে নিয়েছি হাফ কাপ ফুল ক্রিম গরুর দুধ, হাফ কাপ ফুল ক্রিম পাউডার দুধ, সুজি 1 চা চামচ, ঘি হাফ টেবিল চামচ। ভালো করে মিশিয়ে চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি। লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে। শুকিয়ে যখন আঠালো হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চিনি শিরার জন্য নিয়েছি হাফ কাপ চিনি, হাফ কাপ পানি, একটি থেতো করা এলাচ। নেড়েচেড়ে জাল করে নেব। 2-3 বার ফুটে উঠলে নামিয়ে ঢেকে রাখব। এরপর দুধের মিশ্রণটা নিয়ে 2-1 মিনিট মাখিয়ে নিয়েছি। এর মধ্যে 1.5 টেবিল চামচ ময়দা দিতে হবে। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে মাখিয়েছি, পরে হাফ টেবিল চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। সবশেষে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে বেকিং পাউডারের উপরে 2 ফোঁটা পানি দিয়ে আবারও মাখিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে অল্প অল্প ডো নিয়ে 2 হাতের তালু দিয়ে গোল গোল করে মিষ্টি তৈরি করে নিয়েছি। মিষ্টি তৈরি করার সময় যেন কোনো ফাটল না থাকে এবং ডোটা যেন শক্ত না হয়, এরকম নরম অবস্থায় মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এরপর মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হলেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। একটি চামচের সাহায্যে তেলটাকে দুলিয়ে দিলেই মিষ্টিগুলো দেখবেন ভেসে উঠবে। চুলার জালটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে এবং মিষ্টিগুলি ভেসে উঠলেই অনবরত নাড়তে হবে। এতে করে মিষ্টির চারিদিকে একই কালার হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এরকম কালার হলেই নামিয়ে নিতে হবে। মিষ্টিগুলো তেল থেকে তুলেই গরম শিরার মধ্যে দিতে হবে। শিরাটা ঠান্ডা হয়ে গেলে গরম করে নিতে হবে। আমি শিরাটা আবার জাল করে গরম করে নিয়েছি। শিরা এবং মিষ্টি দুটোই গরম থাকবে। শিরার সঙ্গে মিষ্টিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জাল করা যাবে না। এরপর ঢেকে রাখতে হবে 3-4 ঘন্টা। আমি 2 ঘন্টা পরেই ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, হায় হায়, কত শিরা ছিল, কি হলো? সব শিরা মিষ্টিতে খেয়ে নিয়েছে। একটি মিষ্টি আমি তুলে দেখাচ্ছি। রসে টইটম্বুর, আর কতটা নরম হয়েছে ভাবতেই পারছি না, এত সুন্দর হয়েছে। এরপর একটি কেটে দেখাচ্ছি। দেখুন, আমি উপকরণের যে মাপ এবং টিপসগুলো বলেছি সেগুলো ফলো করলে 100% গ্যারান্টি কোনো রকম সমস্যা হবে না। মিষ্টির ভিতরে শক্ত অথবা ফেটেও যাবে না। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। গুড বাই।